ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আজকে আমরা এক্সপ্লেন করব আজব দাস্তানা মজনু। মুভির শুরুতে বাবলু নামের একজন ধনী ব্যক্তিকে আমরা দেখতে পাই। সে যার নতুন নতুন বিয়ে হয়েছে, সে তার স্ত্রী লেপাক্ষীকে বলে যে তার বিয়ে তার অনুমতি ছাড়াই করানো হয়েছে। সে আগে অন্য একজনকে ভালোবাসতো, কিন্তু এখনো পর্যন্ত সে তাকে ভুলতে পারেনি। তাই এখন সে তাকে ভালোবাসতে পারবে না। আর এই বিয়েটা শুধুমাত্র লোক দেখানো। কিন্তু বাবলু তাকে তার বাড়ির মর্যাদা রক্ষা করতে বলে। এইভাবে 3 বছর কেটে যায়। এরপর বাবলুর কাছে কাজ করা একজন লোককে দেখানো হয় যে এই 3 বছরে বাবলুর স্ত্রী লেপাক্ষীর সাথে প্রেম করতে শুরু করেছিল। আর আজকে লেপাক্ষীর বার্থডে ছিল, তাই সে তাকে একটি নাইটি গিফট করে তাকে সেটি পরে দেখাতে বলে। কিন্তু ঠিক সেই সময় বাবলু তার ভাই গোপালের সাথে এখানে চলে আসে এবং ওই লোকটিকে তার স্ত্রীর সাথে খেলতে দেখে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফুটন্ত তেলে ডুবিয়ে তাকে মেরে ফেলে। এরপর বাবলুর ড্রাইভার মিশ্রাকে দেখানো হয় যে মিষ্টি দিচ্ছিল। বাবলু তাকে এই মিষ্টি দেওয়ার খুশির কারণটা জানতে চায়। মিশ্রা বলে যে লন্ডনে তার ছেলে চাকরি পেয়েছে, বছরে 15 লাখ স্যালারি পায়। এটা শুনে বাবলু তাকে একবার তার ছেলেকে তার সাথে দেখা করতে বলে। তাই পরে তিনি মিশ্রা তার ছেলে রাজকে বাবলুর সঙ্গে দেখা করতে নিয়ে আসে। বাবলু রাজকে রোলেক্সের ঘড়ি গিফট দেয়। এরপর কথা বলতে বলতে রাজ জানতে পারে যে কিছু বছর আগে বাবলু এখানে তার বাবার পা ভেঙে দিয়েছিল, কারণ সে তার গাড়ির পার্টস ড্যামেজ করে দিয়েছিল। এরপর লেপাক্ষী তার বাড়িতে রাজকে দেখতে পেয়ে তার মনে লাড্ডু ফুটতে শুরু করে, কারণ 3 বছর সময়টা অনেক বেশি ছিল যখন কাউকে না ছুঁয়ে তাকে থাকতে হতো। তাই সে রাজের পাশে গিয়ে তার চোখে চোখ রেখে তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু রাজ মাথা নিচু করে ভাবি সম্বোধন করে তার সাথে কথা বলে। এরপর এরা সবাই ব্রেকফাস্ট করতে শুরু করে। তখন বাবলু রাজকে লন্ডনে না গিয়ে তার কাছে কাজ করতে বলে। সে বছরে 15 লাখের বদলে তাকে 25 লাখ টাকা দেবে। এটা শুনে রাজও এটার জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখন সে এখান থেকে বাড়ি যাচ্ছিল তখন লেপাক্ষী তার পাশে এসে তার শরীরের এখানে সেখানে টাচ করতে শুরু করে। কিন্তু রাজ তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সেখানে লেপাক্ষীকে এরকম করতে বাবলুও দেখে নেয়, কিন্তু সে তাকে কিছু বলে না, কারণ সে তাকে খুশি দিতে পারে না। এরপর রাজ বাড়িতে গেলে তাকে তার বাবা বলে যে সে তাকে এজন্যই বিদেশে রেখে পড়িয়েছিল, যাতে সে তার মতো কারো গোলামি না করে বিদেশে গিয়ে ভালো কোনো চাকরি করে এবং নিজের লাইফ চেঞ্জ করে নেয়। কিন্তু সে কিনা তার বাবার পর আবার বাবলুর গোলামি করবে। এইসব শুনেও রাজ তার সিদ্ধান্ত বদলায় না এবং সে তার ফ্রেন্ডসের পাশে চলে যায়, যেখানে সে জানতে পারে যে বাবলু এবং লেপাক্ষীর রিলেশন ঠিক নেই, যার জন্য তাদের মধ্যে কোনো বাচ্চাও হয় না। এইসব শুনে এবার রাজের মনেও জোয়ার উঠতে শুরু করে। তার মনেও লেপাক্ষীর জন্য ভালোবাসা এবং লালসা জন্মাতে শুরু করে। এরপর সে বাবলুর বাড়িতে গিয়ে তাকে তার টাকা ইনভেস্ট করার নতুন নতুন পদ্ধতি সম্বন্ধে বলে। সে তাকে নিউ ইয়র্ক শেয়ার মার্কেটে টাকা লাগাতে বলে, যাতে সে কম সময়ের মধ্যে অনেক টাকা পেতে পারে। কিছু সময় ভাবার পর বাবলু তার কথা মেনে নেয়। এরপর আমরা দেখতে পাই যে লেপাক্ষী জল খাচ্ছিল। তখন তার যাওয়ার পর রাজ তার এঁঠো গ্লাসটিতেই জল খেতে শুরু করে। লেপাক্ষী তাকে এগুলো সবকিছু করতে দেখে ফেলে, তাই পাশে এসে তাকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে এসব মিথ্যা নাটক কেন করছে, সে এখনো পর্যন্ত এখানে কি করছে। কিন্তু রাজ তার কোনো কথারই জবাব দেয় না। এরপর একদিন রাতে বাবলু বাইরে গিয়েছিল, তখন সে রাজকে কল করে বলে যে সে যেন লেপাক্ষী এবং তার বাড়ির খেয়াল রাখে। এটা শুনে রাজ খুবই খুশি হয়ে যায় এবং লেপাক্ষীর পাশে গিয়ে তার সাথে লেপ্টে যায়। আর এই সুযোগটা পেয়ে তারা দুজনের সাথে প্রেম করতে শুরু করে। আর এরপর যখন একদিন তারা দুজন একসাথে ছিল, তখন লেপাক্ষী তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে ভালোবাসে, সেও কি তাকে ভালোবাসে। রাজ তাকে হ্যাঁ বলে। তাই লেপাক্ষী তাকে এখান থেকে দূরে নিয়ে গিয়ে একসাথে জীবন কাটানোর কথা বলে। তাই রাজ এতে রাজিও হয়ে যায়। এরপর যখন বাবলু অফিসে আসে তখন কেউ তাকে একটি কোরিয়ার পৌঁছায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়। সে তখন রাজকে তার সাথে আসতে বলে, কিন্তু রাজ বলে তার মা বাবা
অন্য শহরে ঘুরতে যাচ্ছে, তাই সে তাদের কিছুক্ষণের মধ্যে বাস পর্যন্ত ছেড়ে দিয়েই চলে আসবে। এরপর রাজ তার মা বাবাকে বাসে বসিয়ে ফিরে আসে। তখন বাবলু তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে তার সাথে জড়াজড়ি করতে শুরু করে, কারণ সে একজন গে ছিল। কিন্তু রাজ তার থেকে দূরে সরে গেলে সে তাকে তার পাস্টের কাহিনী শোনায়। যখন সে ইয়াং ছিল তখন সে একজন ছেলেকে খুব ভালোবাসতো। তারা দুজন অনেক দিন একসাথে দিনও কাটিয়েছিল, কিন্তু একদিন এটার সম্বন্ধে বাবলুর বাবা জানতে পেরে যায়, যার পরে সে ওই ছেলেটিকে এবং তার ফ্যামিলিকে উধাও করে দেয় এবং তার কিছু বছর পর তার বিয়ে করিয়ে দেওয়া হয়। কিন্তু সে তার স্ত্রীর সাথে কিছুই করতে পারত না, তাই তার স্ত্রী তার প্রতি খুশি ছিল না। এইসব বলার পর বাবলু রাজকে কুরিয়ারে পাওয়া ফটো দেখায়, যেখানে বাবলুর ছোট ভাই গোপাল লেপাক্ষীর সাথে মজা নিচ্ছে। বাবলু রাজকে বলে যে তার ভাই তাকে ধোঁকা দিচ্ছে, তাই সে তাকে ছাড়বে না। সে রাজকে লেপাক্ষীকে মেরে দেওয়ার জন্য বলে, যাতে এরা দুজন একসাথে থেকে মজা করতে পারে। এরপর বাবলু গোপালকে বেঁধে পেটাতে শুরু করে এবং অন্যদিকে লেপাক্ষী তার সব গহনা এবং জামা কাপড় নিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যেতে শুরু করে। অপর দিকে রাজও তার সব জিনিস গুছিয়ে বাসে বসে যায়। ঠিক তখনই সে বাবলুকে একটি ভিডিও ক্লিপ পাঠায়, যেখানে সে লেপাক্ষীর সাথে মজা করছিল। আসলে রাজ সবকিছু জেনে বুঝেই বাবলুকে ফাঁসিয়েছিল। ফটোশপে তার ফটোতে গোপালের ফেস লাগিয়ে বাবলুর মনোযোগটা গোপালের দিকে করে দিয়েছিল এবং অপর দিকে সে তার কাজ সেরে বেরিয়ে পড়ে। আর রাজ না তো লেপাক্ষীকে ভালোবাসতো, আর না সে তার সাথে দূরে কোথাও পালিয়ে যেতে চাইতো। সে তো বাবলুর দ্বারা তার বাবার পা ভাঙার অপমানের বদলা নিতে এসেছিল এবং যাওয়ার সময় সে বাবলুকে ঠকিয়ে তার 10 কোটি টাকা তার ব্যাংকে নিয়ে নেয়। এদিকে বাবলু যখন সব ঘটনা জানতে পারে তখন সে রাজকে খুঁজতে শুরু করে, তাই রাজও তার মা বাবাকে অন্য কোথাও শিফট করে দিয়েছিল। এদিকে লেপাক্ষী রেলওয়ে স্টেশনে বসে রাজের অপেক্ষা করছিল। রাজ তো আর আসেই না, কিন্তু বাবলু সেখানে চলে আসে এবং যখনই সে লেপাক্ষীকে মারতে উদ্যত হয় এবং তখনই লেপাক্ষী বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে বাবলু থেমে যায়, কারণ এই বাচ্চার দ্বারাই তার পরিবারের সবার সম্মান বজায় থাকবে, কারণ এমনিতেই সে কখনো বাবা হতে পারবে না এবং এজন্য লোকজন হয়তো পরে তার পুরুষত্ব নিয়ে আঙ্গুল তুলতে সাহস পেয়ে যেত। তাই এখানে রাজ তার 10 কোটি টাকার বদলে তার পরিবারের মর্যাদা বাঁচিয়ে দিয়ে গেছে, তাই সে এখানে রাজকে ক্ষমা করে দেয় এবং ঠিক এখানেই এই মুভিটি সমাপ্তি ঘটে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে কমেন্টস করে জানাবেন, লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।